প্রতিপক্ষ যখন জামায়াত আওয়ামী লীগ দুই ফ্রন্টের মোকাবেলায় কতটা দক্ষ বিএনপি এবং সর্বশেষ জানাবো তফসিলের সন্তুষ্ট বিএনপি জামায়াত এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিপক্ষ যখন জামায়াত আওয়ামী লীগ দুই ফ্রন্টের মোকাবেলায় কতটা দক্ষ বিএনপি। বাংলাদেশে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে রাজনীতির মাঠ ছিল মূলত দ্বিমুখী। একদিকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আর অন্যদিকে রাজপথে থাকা বিএনপি। কিন্তু 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তীতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পলায়নের পর রাজনীতির দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে গেছে। একসময় যারা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, সেই বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যকার দীর্ঘদিনের মিত্রতা এখন রূপ নিয়েছে চরম তিক্ততায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিএনপিকে এখন একই সঙ্গে দুটি ভিন্ন ফ্রন্ট সামলাতে হচ্ছে। একদিকে 15 বছরের পুরনো প্রতিপক্ষ আওয়ামী লীগের রেখে যাওয়া প্রেতাত্মা ও তাদের সাইবার প্রোপাগান্ডা, অন্যদিকে একসময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলামীর প্রকাশ্য চ্যালেঞ্জ ও রাজনৈতিক কৌশল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই ত্রিমুখী লড়াই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। গত 15 বছর বাংলাদেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সাপে নেউলের সম্পর্ক। বিএনপিকে আক্রমণ করতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এমন কোনো ভাষা নেই যা ব্যবহার করেনি, কিন্তু 5 আগস্টের পর পাল্টে গেছে সেই দৃশ্যপট। আওয়ামী লীগের নেতাদের অনুপস্থিতিতে সংবাদপত্রের শিরোনাম দখল করছে বিএনপি ও জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুঙ্কার। এই বাকযুদ্ধ আর কেবল তৃণমূল বা মধ্যম সারির নেতাদের মধ্যে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে দলের সর্বোচ্চ পর্যায়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দ্বন্দ্বের মূল কারণ আগামী নির্বাচনে একক আধিপত্য বজায় রাখা। বিএনপি চাচ্ছে এককভাবে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র সংস্কার করতে, অন্যদিকে জামায়াত ইসলামী চাচ্ছে তাদের পুরনো বিএনপির মিত্রতার ট্যাগ ঝেড়ে ফেলে নিজেদের একটি স্বতন্ত্র ও শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে। সম্প্রতি এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে গত 7 ডিসেম্বর বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির আলোচনায় সভায় ভার্চুয়ালি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। জামায়াত ইসলামের নাম উল্লেখ না করেও ওই দিন তিনি দলটির তীব্র সমালোচনা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালে দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজার হাজার মানুষ হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। তারেক রহমানের এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন উত্তাপ ছড়ায়। একই বক্তব্যে তিনি ধর্মের রাজনৈতিক ব্যবহার নিয়েও কড়া হুঁশিয়ারি দেন। জামায়াতের রাজনীতিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছেন। দোজখ, বেহেশত, দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে, আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। সেটি শিরকের পর্যায়ে পড়ে। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শিরক করছে, যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন। তিনি আরও অভিযোগ করেন, পলাতক স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতো, ইদানিং কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে কথা বলছে। তারেক রহমানের এই বক্তব্যের জবাব দিতে দেরি করেনি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পরদিন 8 ডিসেম্বর ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা মন্তব্য করে বলেন, জামায়াত ধর্মকে ব্যবহার করে না, বরং ধারণ করে। তিনি আরো বলেন, ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, ধর্মকে ব্যবহার করি না। নির্বাচনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘোরেন, ধর্মকে তারাই সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরি না, তসবিহ বুকে নিয়ে ঘুরি। আমরা আমাদের কাজগুলো আমাদের বিশ্বাসের আওতায় করতে চাই। এখন যে যেভাবে বোঝেন এটা তাদের ব্যাপার। দুই শীর্ষ নেতার এই সরাসরি বাকযুদ্ধ প্রমাণ করে যে নির্বাচনের মাঠে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। জামায়াত ইসলামী সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক বক্তব্যগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কেউ কেউ বলছে তারেক রহমানের এই বক্তব্যগুলো নির্দিষ্ট করে দিচ্ছে বর্তমানে বিএনপি কাদেরকে নিজেদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গণ্য করেছে।
এদিকে দুই দলের শীর্ষ নেতাদের এই বাকযুদ্ধ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলা নিউজকে বলেছেন, আমরা তো কোনো ধারণার উপর ভিত্তি করে কথা বলছি না, মিথ্যা প্রচারও চালাচ্ছি না, ধর্মকে রাজনীতির হাতিয়ারও বানাচ্ছি না। আমরা যা বলছি তা তো ইতিহাস ভিত্তিক, সত্যি তথ্যের ওপর ভিত্তি করেই বলছি। আমরা না বললেও কি এদেশের মানুষ অতীত ইতিহাস জানে না? কোন সময়ে কাদের কি ভূমিকা ছিল সেটা দেখেনি? আমরা শুধু মানুষকে সেটা স্মরণ করিয়ে দিতে চাই। কেন্দ্রীয় নেতাদের এই তপ্ত বাক্য বিনিময় তৃণমূলেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সিলেটে এক সমাবেশে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন, যা এই দুই দলের সম্পর্কের ফাটলকে আরও স্পষ্ট করে তোলে। তিনি বলেন, একদল চাঁদাবাজির কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার চেয়ে বেশি শক্তি নিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। দখলদারিত্বের অভিযোগ তুলে তিনি আরও বলেন, একদল দখলদার বনতে গিয়ে জনগণ প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, আরেক দল একই পথ ধরেছে। এমনকি নিজেদের মধ্যে মারামারিতে নিজেদের শেষ করে দিচ্ছে। জামায়াতের আমিরের এই বক্তব্যের মাধ্যমে এটি পরিষ্কার যে তারা বিএনপিকে আওয়ামী লীগের মতোই আরেকটি ফ্যাসিবাদী শক্তি হিসেবে চিত্রিত করতে চাচ্ছে। বিএনপিও বসে নেই। গত 11 নভেম্বর ঠাকুরগাঁও এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের ধর্মীয় রাজনীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াতের টিকিট কাটলেই কি কেউ বেহেশতে যেতে পারবে? যারা এসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। মির্জা ফখরুলের এই বক্তব্য ছিল জামায়াতের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এর জবাবে 20 নভেম্বর খুলনায় এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তারা বর্তমানে মাহফিলে বাধা দেয়, মা বোনদের তালিম প্রোগ্রামে বাধা দেয়। এটি করে তারা জামায়াতকে নয়, মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে। রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন এই পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমে দুই দলই নিজেদের ভোট ব্যাংক সংহত করার পাশাপাশি একে অপরের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আধুনিক রাজনীতির অন্যতম বড় হাতিয়ার এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য সাইবার জগৎ এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপিকে এখন সাইবার স্পেসে দ্বিমুখী আক্রমণের মোকাবেলা করতে হচ্ছে। একদিকে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এবং তাদের সমর্থকরা বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অন্যদিকে দেশের ভেতরে জামায়াত ইসলামের একটি শক্তিশালী সাইবার ইউনিট বিএনপির অতীত ইতিহাস, নেতৃত্বের দুর্বলতা এবং বিভিন্ন বিতর্কিত ইস্যু সামনে এনে ক্যাম্পেইন চালাচ্ছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও তাদের অনলাইন অ্যাক্টিভিস্টরা এখনও সক্রিয়। তারা প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনের সংশয় তৈরির চেষ্টা করছে। এর সাথে যুক্ত হয়েছে জামায়াতের সুসংগঠিত অনলাইন প্রচারণাও। জামায়াত কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বিভিন্ন বক্তব্যকে খণ্ডন করে এবং বিএনপির বিভিন্ন সময় নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে পোস্ট দিচ্ছে। দেশের প্রায় সব স্তরের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। ফলে এই সাইবার আক্রমণ যদি শক্ত হাতে মোকাবেলা করা না যায়, তবে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ওপর এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। বিএনপিকে এখন রাজপথের পাশাপাশি এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে হচ্ছে। রাজনীতির মাঠে সবচেয়ে কৌতূহল জাগানিয়া বিষয় হলো জামায়াতে ইসলামীর সাথে আওয়ামী লীগের তৃণমূলের এক ধরনের অলিখিত সমঝোতার গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকরা লক্ষ্য করছেন, বিএনপিকে কোণঠাসা করতে জামায়াত এখন আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংকের দিকে নজর দিয়েছে। যেহেতু নেতৃত্ব শূন্য আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না বলে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে, তাই এই বিশাল ভোট কার বাক্সে যাবে তা নিয়ে শুরু হয়েছে হিসাব নিকাশ। বিএনপি অভিযোগ করছে, তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত এখন কৌশলে আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে তুলছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী এলাকা নাটোরে এক সমাবেশে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যারা গত 15 বছর আমাদেরকে শোষণ করলো, আমাদের উপর হামলা গুলি করলো, আমাদের জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাস কেড়ে নিল, ওই আওয়ামী লীগের সাথে আতাত করে, আমরা কি এটা বুঝি না? বাংলাদেশের মানুষ বোঝে না? আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।